প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে না, শিক্ষা উপদেষ্টা এমন বক্তব্য প্রত্যাখ্যান করে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ রাজু। ঢাকার সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কিছুদিন ধরেই কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অনশন করছেন শিক্ষার্থীরা। আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় মুসল্লিদের সুবিধার্থে মহাখালীর মূল সড়ক ও রেলপথ অবরোধ করেননি তারা। দুপুর 12টায় কলেজের সামনের মহাখালী গুলশান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ 5 দিনের অনশন কর্মসূচি চলমান, তিতুমির বিশ্ববিদ্যালয়ে দেওয়ায় রূপান্তর করাই হলো আমাদের প্রধান দাবি। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। আমাদের এইখানে যে মেডিকেল টিম এবং মেডিকেল সাপোর্ট আছে, সেই সাপোর্টের দ্বারা ওদের চিকিৎসা এখানে আর চালানো সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাইনুল আহসান খান শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। দুপুরে একনেকের সভা শেষে শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কথা বললে তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন, ফিজিবিলিটি টেস্টের একটু 2 মাস আগে কমিটি হয়েছে, সেই কমিটি কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই কমিটির প্রতিবেদন দিবে। কিন্তু ওনারা আবার এখন যদি বলে তাহলে তিতুমিরকে নিয়ে কোনো সুযোগ বা কোনো বিশেষ সুবিধার ওনারা দেখবেন না, এটি সম্পূর্ণ দ্বিচারিতা। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছি। যদি ওনারা আমাদের এখানের এই আন্দোলনটাকে কর্ণপাত না করেন, তারা আমরা সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা সহ 7 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান শিক্ষার্থীদের। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।